বাণিজ্য শুল্ক বাণিজ্য যুদ্ধের আড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দহরম মহরম কিন্তু বেড়ে যাচ্ছে, এটা পরিষ্কার। সর্বশেষ আরেকটি খবর হচ্ছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। কেন যাচ্ছেন? পাল্টা শুল্ক আরোপ নিয়ে, অর্থাৎ এই যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশের জন্য 37%, এইটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা নিয়ে আলোচনার দরজা খোলা, যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা দিলে এবং আমেরিকার কি লাভ হবে আর বাংলাদেশের কি লাভ হবে, এতে বাংলাদেশ কি দিতে পারবে যুক্তরাষ্ট্রকে আর যুক্তরাষ্ট্র কি দেবে, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় উপনীত হওয়া, সেটির কারণেই খুব দ্রুত বেগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত যাচ্ছেন। বিশেষ দূত হচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন। খেয়াল করেন দর্শক, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমেই 3 মাস এই ট্যারিফটা অর্থাৎ শুল্কটা স্থগিতের আবেদন করে বলেছিলেন যে এই সময়ের মধ্যে আলাপ আলোচনা করে আমরা একটা সমঝোতা করতে চাই। কাকতলীয়ভাবে অথবা এই চিঠির সূত্র ধরে সাড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প পরদিনই কিন্তু বিশ্বব্যাপী 90 দিনের জন্য স্থগিত করেন। সেই 3 মাস 90 দিন শুধুমাত্র চীন এর বাইরে ছিল, চীনের সঙ্গে অন্য একটা যুদ্ধ চলছে। যাই হোক, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ। আর তৈরি পোশাকের ক্ষেত্রে চীনের উপরে যে নির্ভরতা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই নির্ভরতা যদি বাংলাদেশের উপর ভর করতে চায়, যেহেতু চীন মূল প্রতিদ্বন্দ্বী, সেখানে একটা বড় বাণিজ্য হচ্ছে তৈরি পোশাক নিয়ে। এই পোশাকটা যদি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র সমঝোতা তৈরি করে, তাহলে যুক্তরাষ্ট্র লাভবান হবে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা কম দামে বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবে। এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ক্রেডিট, যে চীনের যে উচ্চ মূল্যের পোশাক তখন আর তার উপর নির্ভর করতে হবে না। তো ফলে একটা বিশাল সম্ভাবনা আছে যে বাংলাদেশকে হাতছাড়া করতে চাইবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই কারণে দেখেন, শুল্ক, গণতন্ত্রায়ন এবং মিয়ানমার, এই 3টা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতেছেন কালকে বা পরশুর মধ্যে। ইতিমধ্যে একজন চলে এসছেন, কালকে সম্ভবত বাকিরা আসবেন। আসার পর তারা সমস্ত পলিটিক্যাল লেভেলে আলোচনা করবেন। পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবার সাথে কথা বলবেন। এবং এটা কিন্তু ঘটনাক্রমে পরপর কিন্তু হচ্ছে, প্রতি মাসেই কিন্তু 1-2টা করে টিম আসছে। তো এই জন্যই বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই দহরম মহরম হওয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে ছাড়তে চাইবে না। বাংলাদেশের এই মুহূর্তে বহুত গুরুত্ব। তৈরি পোশাকের জন্য চীনের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের উপর নির্ভর করতেই হবে। অন্যদিকে মিয়ানমারের সাথে সংযুক্ত হইতে গেলে বাংলাদেশের করিডোর লাগবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই মুহূর্তে তার ফোকাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করা, জোরদার করা। এবং তার কার্যক্রম কিন্তু আসতেছে। মঙ্গলবার ভোরে ঢাকায় এসছেন ইতিমধ্যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলি, তার সহকর্মী যুক্তরাষ্ট্রের আরেকজন যেই অ্যান্ড্রু হেরাপ, তিনি বুধবার ভোরে আসবে বাংলাদেশে। অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। তার মানে মিয়ানমার নিয়ে বিশাল একটা পরিকল্পনা, এটা পরিষ্কার। সুতরাং বাংলাদেশকে হাতের মুঠোয় রাখতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যা যা করার সবই তারা করবে। এবং ইতিমধ্যে তার লক্ষণ দেখছেন, যে তারা যেমন আসছেন, বাংলাদেশি বিশেষ দূত যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।